নমস্কার বন্ধুরা, পুপুর রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। হাজির হয়ে গেছি আবারও একটি রেসিপি নিয়ে, গরম গরম মুচমুচে সজনে ফুলের বড়া রেসিপি। গরম ভাতে কিন্তু এই সজনে ফুলের বড়া খেতে খুবই ভালো লাগে। তো খুব সহজেই কিভাবে বাড়িতে এই সজনে ফুলের বড়া বানিয়ে নেওয়া যায় সেই রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। সজনে ফুল আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী। সজনে ফুল দিয়ে কিন্তু অনেক রেসিপি করা যায়। তোমরা যদি দেখতে চাও সেই রেসিপিগুলো কিন্তু আমি শেয়ার করব। তাহলে বন্ধুরা আর দেরি না করে চলো শুরু করে দিই আজকে আমাদের রেসিপি সজনে ফুলের বড়া। সজনে ফুলের বড়া বানানোর জন্য সজনে ফুলগুলো আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। তারপর এতে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, কালো জিরে আর কাঁচা লঙ্কা কুচি। ঝালের পরিমাণটা নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করবে। আর এখানে দিচ্ছি 3 টেবিল চামচ বেসন। এরপর ভালো করে এটাকে মেখে নিচ্ছি। কোনো রকম জল ব্যবহার করার কিন্তু একেবারেই দরকার নেই। সামান্য একটু হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি। জল ছাড়াই কিন্তু এটা একদম খুব সুন্দরভাবে মাখা যাবে। সজনে ফুলগুলো আগে ভালো করে বেছে নিতে হবে, তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এইভাবে আঠালো করে মেখে নিতে হবে। তারপর কড়াইতে সাদা তেল গরম করে আমি একটা একটা করে সজনে ফুলের বড়া কড়াইতে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে বড়াগুলো ভেজে নিতে হবে। এক একটা বড়া ভাজতে এখানে 3 থেকে 4 মিনিট সময় লাগবে। গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে। তারপর ভালো করে বড়াগুলো ভেজে নিচ্ছি। হাইতে রেখে কিন্তু একদমই বড়াগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তো এখানে আমি ভালো করে গ্যাসের ফ্লেমটাকে লোতে আবার কখনো কখনো মিডিয়ামে রেখে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। বড়াগুলো এখানে প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি তেল থেকে বড়াগুলোকে তুলে নিচ্ছি। বন্ধুরা, তৈরি হয়ে গেছে দারুণ সুস্বাদু মুখরোচক মুচমুচে সজনে ফুলের বড়া। এখানে আমি কোনো রকম কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়োর ব্যবহার করলাম না। তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো ব্যবহার করতে পারো, তবে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো ছাড়াই কিন্তু ভীষণই মুচমুচে হয়। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপি? আর গরম ভাতের সাথে কিন্তু এরকম সজনে ফুলের বড়া খুব ভালো লাগে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধু ও পরিবারের সাথে অবশ্যই শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আজ বিদায় নিচ্ছি। হাজির হয়ে যাব আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।